শুটকিগুলো যখন বাসায় আনছে তখন বিরক্ত হয়েছে, ছোট ছোট দেখে মনে হয় রাগ উঠে গেছে। আসলে আমরা ছোট মাছ দেখলে বা ছোট ছোট কোনো কাজ দেখলে তখন আমাদের রাগ উঠে যায়। আলহামদুলিল্লাহ এগুলা যে এত মজা ছিল তা বুঝতে পারি না, আর কখনো খাই নাই তা বলতে পারি নাই, কিন্তু এগুলো অসাধারণ মজা। যারা শুটকি খান না তারা বলতে পারবেন না যে এটা মজা কিনা। এটা চট্টগ্রামে এদিকে দেখা যায়, চট্টগ্রামে এখানেই পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় কিনা তা বলতে পারি না। যারা চট্টগ্রামে থাকে তারাই বলতে পারবে শুটকিটার মজা কতটুকু। শুটকি না মাছ তাই বুঝতেছি না, রান্নার পরে এতটা মজা হয়েছে। অনেকে বলতে পারেন যে আমি শুটকি রান্নাটা বেশি দেখাই, আসলে আমার থেকে মাছ মাংস অতটা ভালো লাগে না, তাই আমি শুটকিটা করি বেশি একটু, তাই শুটকিটা আপনাদেরকে দেখাই। বাচ্চাদের জন্য করতে হয় মাছ মাংস, আর না হলে এমনিতে আমার থেকে শুটকিটাই বেশি ভালো লাগে, তাই শুটকিটাই রান্না করি। একই দিনে দুইটি রান্না করলাম, নতুন আলু দিয়ে রান্না করলাম একটু করে, আর এইভাবে রান্না করছি। রান্না বান্নার পাশাপাশিও অন্য কোনো কাজ করা যায়। কারো কাছ থেকে টাকা চেয়ে নেওয়াটা আর কেউ দেওয়াটা ওইটা অনেক, যাদের বিয়ে হয় না তারা তো বাবা মার থেকে নেন, বড় ভাই থাকলে বড় ভাইয়ের থেকে নেন, না হলে বড় বোন থেকে নেওয়া হয়, তখন তো ওরা টাকা দেয়। বা অনেক সময় দেখা গেছে বোনও অনেক রকমের কথা বলে, ভাইও অনেক রকমের কথা বলে, মা বাবাও বলে। আর যাদের বিয়ে হয়েছে তারা স্বামীর থেকে টাকা নিতে যে কত কষ্ট বা স্বামীর টাকা যে কতটা মূল্য সেটা তারাই বোঝে। আমি আলহামদুলিল্লাহ অনেক কাজ জানি এবং শিখাইও মানুষকে। আমার থেকে এখন চাকরিটা করতে হইতেছে, তারপরেও চেষ্টা করব যে যাদের শিখার আগ্রহ আছে তারা শিখতে পারবেন। আমি চেষ্টা করব যে রান্না বান্নার ভিডিও দিয়ে তো শুরু করছি, অন্য অন্য ভিডিওগুলো আমি দিব। যদি আপনারা কাজ শিখেন তাহলে শিখতে পারবেন। দেখে শিখতে হলে আপনার আগ্রহ লাগবে, মনোযোগ লাগবে। আমি যে এমনিতে শিখে ফেলছি তেমন কোনো কথা না, আমিও ইউটিউব দেখে দেখেই শিখছি। আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমি রান্নাবান্নার ভিডিওর পাশাপাশি ওই ভিডিওগুলোও দেব। এখানে আমি আসতাম না, এখানে আসার একটাই কারণ, আমি বাসায় থাকবো যখন আমি চাকরিটা আমি ছেড়ে দেব তখন আমি অনেক সময় পাবো, এজন্য আমি এখানে আসা। আর আমার একটু সমস্যা আছে, একটা অসুস্থতার কারণে এই কাজ করা। বাসায় যখন থাকি তখন তো টেনশন হয় অনেক। 2020 সাল থেকে এই লাইনে ছিলাম, কিন্তু মাঝখান দিয়ে মোবাইলটা চুরি হওয়ার পর থেকে এখান থেকে চলে যায়। আসলে আমারও অনেকেই চিনে না, কারণ আমি কারোর সাথে এতটা ভালো পরিচয় ছিলাম না। অনেক আপু তো অনেক সুন্দর সুন্দর করে বোঝায়, কাজগুলো দেখায়, যে আমার থেকে না দেখেন আপনারা অন্য আপুদের থেকে দেখে শিখতে পারেন। আসলে আমরা যদি কাজ না করি আমাদের মাথায় দেখা গেছে অনেক সমস্যা হয়, কারণ আমরা বাসায় থেকে থেকে অনেক ধরনের নানান ধরনের চিন্তা ভাবনা সবগুলো ঢুকে যায় মাথার ভিতরে। তাই আমার থেকে মনে হয় সবচেয়ে ভালো আমরা কাজটা করলেই ভালো। কাজের ভিতরে থাকলে আমাদের তো টেনশনটা অনেকটা ফ্রি থাকে। আজকাল তো টাকা পয়সা না থাকলে নিজের সন্তানরাও মূল্য দিতে জানে না। পৃথিবীটা অনেক স্বার্থপর, স্বার্থ ছাড়া কিছুই নাই। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।